বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আপনি কি এএসআই পদে আবেদন করা নিয়ে ভাবছেন? কিভাবে আবেদন করে কিছুই জানেন না? নো চিন্তা, আজকের এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসআই পদে কিভাবে আবেদন করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে সার্চ দিব police.teletalk.com.bd। তারপর ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এটাই ক্লিক করে দিব। যাদের সার্কুলার লাগবে তারা সার্কুলার অফ এএসআই এটাই ক্লিক করে দিব। আমার সার্কুলার দরকার নাই, তাই আমি অ্যাপ্লিকেশন ফর্ম এটাই ক্লিক করে দিব। উপরে একটু খেয়াল করে দেখুন, নেম অফ দ্য পোস্ট ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটাই টিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের মূল ফর্মটা পূরণ করতে হবে, তাই আমরা সুন্দরভাবে সঠিক নিয়মে ফর্মটা পূরণ করব। ওকে, প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ, জেন্ডার, রিলিজন, রক্তের গ্রুপ, ক্যাটেগরি। এখানে আপনাদের যদি কোনো কোঠা থাকে তাহলে কোঠা দিয়ে দিবেন, আর যদি কোঠা না থাকে তাহলে জেনারেল দিয়ে দিবেন। তারপর উচ্চতা এবং ওজন দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটার নাম্বার দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়াই ভালো। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। এরপর আসি প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। প্রথমে কেয়ার অফ দিয়ে দিবেন, এরপর গ্রাম, জেলা, থানা, ডাকঘর, পোস্টকোড এগুলো দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটাই ক্লিক করে দিবেন। এরপর সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কনফার্ম মোবাইল। এবার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে দিবেন। প্রথমে এসএসসি তথ্য। এক্সামিনেশন যারা বরিশাল বোর্ড থেকে পাশ করেছেন তারা এসএসসি দিবেন, আর যারা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন তারা দাখিল দিবেন, এবং যারা ভোকেশনাল বোর্ড থেকে পাশ করেছেন তারা এসএসসি ভোকেশনাল এটা দিয়ে দিবেন। ওকে, এরপরে বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার এগুলো দিয়ে দিবেন। এরপর এইচএসসি, এসএসসি তথ্যের মতো দিয়ে দিবেন। গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে দিয়ে দিবেন। এরপর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে টিক দিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন।
এক্সপিরিয়েন্স দিতে কোনো সমস্যা হলে তাহলে অবশ্য কমেন্টে করে জানাবেন। মোটরসাইকেল ড্রাইভিং স্কিল যদি থাকে তাহলে দিয়ে দিবেন। কোনো স্কিলস যদি থাকে তাহলে দিয়ে দিবেন। এরপর ভেরিফিকেশন কোড, এটা টাইপ করে দিবেন। আমি উপরে সকল তথ্য দিয়ে আপনাদের মাঝে আবারও আসছি। ওকে, সকল তথ্য পূরণ করে এখানে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখান থেকে সবগুলো তথ্য আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। আমার সবগুলো তথ্য ঠিক আছে, তাই একটু নিচে দেখতে পারবেন ছবি এবং সিগনেচার চাচ্ছে। আমরা এখান থেকে ছবি এবং সিগনেচার দিয়ে দিব। এরপর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এটাই ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আবেদন কপি চলে এসেছে। অলরাইট, এখান থেকে ডাউনলোড দিস পেজ এই অপশনে ক্লিক করে আপনার আবেদন কপি ডাউনলোড করে নেবেন। আপনার অনলাইন আবেদন কমপ্লিট। এখন প্রয়োজন পড়বে একটি টেলিটক সিম, কারণ টেলিটক সিমের মাধ্যমে সরকার নির্ধারিত যে ফি আছে ওই টাকাটা টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। আপনাদের যদি টেলিটক সিমের মাধ্যমে কিভাবে টাকা পাঠাতে হয় এই বিষয়ে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।